ছোটখাটো কোনো যোগ্যতা নয়। হাফেজ এমন একটা যোগ্যতা, হাফেজ আপনি ইচ্ছা করলে, চেষ্টা করলে আপনি হাফেজ হতে পারবেন না। রহমত লাগবে কার? আসতে বলবেন, রহমত লাগবে কার? আল্লাহর রহমত লাগবে। কেননা আপনি মুখস্থ করতে চাইলেই তো মুখস্থ করতে পারবেন না। আমার নবীও তেলাওয়াত করতে করতে ভুলে গেছেন। কি আবু বকর ভাই, আমার নবীজি নামাজ পড়তেছিলেন, একদিন নামাজের মধ্যে তিনি কয়েকটা আয়াত নামাজের মধ্যে বাদ পড়ে গেছে। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে লক্ষ্য করে বলছেন, সূরা আলার তাফসীর এসেছে। রাসূলকে বলা হলো, হে রাসূল, আপনি যে আয়াতগুলো বাদ দিলেন, আয়াতগুলো কি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে নাকি বাদ পড়ে গেছে নাকি? সঙ্গে সঙ্গে রাসূল বলেন, মানসুখ তো হয় নাই, ও আমার সাহাবী, আমি ভুলে গেছি। কি? আমি ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে আমার এমনটা হয়েছে। নবীজির কাছে কোরআন নাযিল হলো, বিশ্বনবীর জায়গা থেকে যদি বিশ্বনবী যদি নামাজ তেলাওয়াত করতে নিয়ে ভুল করে ফেলেন, ভুলে যান, ভুল করে না, ভুলে যান যদি, এটা কি হতে পারে না? বলেন, হতে পারে। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। হে রাসূল, আমি আপনাকে সবকিছু পড়িয়ে দেব, আল্লাহ যদি চান। আপনি কোনো টেনশন করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বেশি নড়াবেন না, বেশি নড়াবেন না, তাড়াহুড়ো করবেন না মুখস্থ করার জন্য। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। এখান থেকে প্রমাণ হয়ে যায়, সমস্ত কোটি কোটি হাফেজ যারা আছে, আল্লাহ তাআলা নিজে নিজে তাদেরকে স্পেশালি তাদের সিনার মধ্যে কোরআন জমা করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব যে সিনা 30 পারা কোরআন দখল করেছে, এটা তার চেষ্টায় নয়, আল্লাহ তাদের সিনার মধ্যে কোরআন জমা করে দিয়েছেন। সেই হাফেজদেরকে যারা ইনসাল্ট করো, বলে যে হাফেজ কোন যোগ্যতা হলো, থাপ্পড়ায় সোজা করা দরকার বেদবদের। আছে না নাই? আছে। নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে, যারা বলে এই জাতীয় স্লোগান হবে না, এই বাংলাদেশের জমিনে, বাংলাদেশের মাটিতে নারায়ে তাকবীরের স্লোগান বাঙালি কখনো দিতে পারে না, এই জাতীয় কথা যারা বলে, নারায়ে তাকবীরের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, এটা হচ্ছে মুসলমানদের স্লোগান। এই স্লোগানকে যারা বিতর্কিত করে, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। ওই সমস্ত উল্লুক ভাল্লুকদের মোকাবেলা করার দরকার আছে না নাই? ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহু আকবার এই শব্দ ছাড়া কোনো আমাদের উপায় আছে? আসতে বলবেন না, উপায় আছে? যাবেন কই আপনি? যেখানেই যাবেন আওয়াজ ছাড়া আপনি চলতে পারবেন না। আপনি আজান শুনতে যাবেন, আজানের প্রথম আওয়াজ কি? আরো জোরে। নামাজ শুরু করবেন, শুরুটা কি? রুকুর শুরু কি? সেজদার শুরু কি? সেজদা থেকে উঠতে কি? শীত হয়ে যখন একদিন একেবারে শীত হয়ে পড়ে থাকবেন, মরে যাবেন যেদিন, মরে যাওয়ার পর যখন আপনার গোসল হবে, কাফনের কাপড় পরানো হবে, দাফনের আগ দিয়ে জানাজা হবে, জানাজার শুরু কি? আরো জোরে। যারা জানাজার শুরুর শব্দ নিয়ে, নামাজ শুরুর যে আওয়াজ, সেই শব্দ নিয়ে, জীবন শুরু হয়েছে যে আওয়াজ নিয়ে, এই আওয়াজকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, যে সমস্ত দলরা কথা বলে, সেই দল করা হারাম। ঠিক কিনা? এর চাইতে আমার বোঝানোর কোনো ভাষা আমার নাই। আলোচনা চালাই।